বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে গ্যাংটকের সন্নিকটে একটি খুবই সুন্দর একটি অফবিট জায়গায় নিয়ে যেতে চলেছি। আপনারা সাধারণত এই জায়গাটিতে ভিজিট করেন না। জায়গাটা গ্যাংটক থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি হলো স্বর্গ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। জায়গাটির নাম হলো ফামবাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটি একটি স্যাংচুয়ারি। এই স্যাংচুয়ারিতে প্রবেশ করতে আপনাদের টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারেন। এই স্যাংচুয়ারি দিয়ে আপনাদের যেতে লাগে তিনজুরে পয়েন্টে, যেটি হলো এই জায়গাটির টপ পিক বা হাইয়েস্ট পয়েন্ট বলতে পারেন। এই তিনজুরের যে হাইয়েস্ট পয়েন্ট, এর উচ্চতা হলো ৭৯৮০ ফিট, ২৪৩৩ মিটার। এই তিনজুরে ট্রেকটা করতে আপনাদের এই ফামবাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতর দিয়ে যেতে লাগবে। যেতে যেতে আপনারা ম্যাগনোলিয়া, ম্যাপেল, ব্যাম্বু, পাইন এবং রোডোডেনড্রনের বিভিন্ন রকমের গাছ দেখতে পারবেন। সাথে আছে প্রচুর পাখি। যদি ভাগ্য ভালো হয় আপনারা রেড পান্ডা, বার্কিং ডিয়ার, এমনকি হিমালয়ান ব্ল্যাক বিয়ারও দেখতে পেতে পারেন। আর এই ফামবাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতর দিয়ে যেতে যেতে আপনারা মাউন্ট কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউও পাবেন। এমনকি আপনারা যদি টপ পিক এই তিনজুরে এখানে যদি পৌঁছে যান, এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে আপনারা খুবই সুন্দর মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। তো আমি শুরু করছি আমার এই জার্নিটা। আমি যেখানে থাকি বাজরা থেকে। বাজরা গ্যাংটকের একদম কাছেই অবস্থিত। আমি এখান থেকে শুরু করছি বাইকে জার্নিটা। আমি বাইক নিয়ে পৌঁছাবো প্রথমে ফামবাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটে। ওখান থেকে আমরা ট্রেক করে যাব তিনজুরে। চলুন তাহলে। গুড মর্নিং বন্ধুরা, আমি শান্তনু। আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আজকে হচ্ছে 25 আগস্ট 2024। আর আজকে আমি আপনাদেরকে একটা গ্যাংটকের কাছেই একটা ট্যুরিস্ট স্পটে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আমি কিভাবে যাচ্ছি আর কোথায় যাচ্ছি এটা সাসপেন্সেই থাকুক। আমি কোথায় যাচ্ছি আপনাদের পরে গিয়ে ডিসক্লোজ করব। তো দেখতে থাকুন আমার চ্যানেল। আর একটা কথা, আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমাকে মোটিভেট করুন, তাহলে আমি আরও ভিডিও আপনাদের সামনে তুলে আনতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। আমরা এখন জার্নি শুরু করছি। আমি বাজার থেকে জার্নি স্টার্ট করেছিলাম, তো আমি বাইক নিয়ে যাচ্ছি। তো আমি প্রথমে যাব হচ্ছে পাংথাং। পাংথাং হচ্ছে ইস্ট সিকিমের একদমই কাছে, গ্যাংটক থেকে মোটামুটি 14 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স। তো আমি বাইক নিয়ে যাচ্ছি ওই জায়গাটাতে। আর পাংথাং থেকে কোথায় যাব সেটা আপনাদেরকে আরেকটু বাদে ডিসক্লোজ করব। দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আমরা বাথরুম ওয়াটারফলসের সামনে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাথরুম ওয়াটারফলস, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা একটা টুরিস্ট স্পট। জায়গাটার নাম হচ্ছে বোজোগাড়ি। আমরা এই দিকে লেফট টার্ন নিয়ে আমরা পাংথাংয়ের দিকে যাবো, বাট একটু আগে আছে আমি এখন পৌঁছে গিয়েছি
তাসি ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন ঠিক ওই জায়গাটা থেকে একটু আগিয়ে এসেছি। আর এখান থেকে শুধু আপনাদেরকে একটা ভিউ দেখাই। আজকের হচ্ছে 25 আগস্ট 2024, আর দেখুন শুধু ভিউটা, মাইটি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, কত সুন্দর ভিউ, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, সুপার ভিউ। হ্যাঁ, এখন আমরা এই যে দেখতেই পাচ্ছেন, এটা একটা টিকিট কাউন্টার, এই যে ফার্ম বাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেখানে আমরা যাচ্ছি তার টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটবো, কেটে আমরা ওপরের দিকে যাব। এবার ওপরের দিকে যাওয়ার পরে আপনারা শুধু ভিউটা দেখবেন কেমন। দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। কত টাকা টিকিট লাগছে সেটাও বলে দেবো। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে एंट्री फी 55 पर पर्सन और संडे क्लोज। संडे के लिए क्लोज है क्या? नहीं होता है ना, ठीक है, संडे क्लोज ना, प्रतिदिन खोला, माने 7 डेज ही खोला। कुछ खाने पीने का नहीं, ऐसा? अभी ना तो ना, नहीं, वहाँ पे कुछ close नहीं हुआ है। है ना सब कुछ। अच्छा। कैफेटेरिया था लेकिन टेंडर की वजह से वो भी क्लोज हुआ। ओके। আমরা এইখানে চলেছি যেতে, এটার নাম হচ্ছে ফার্ম বাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা একদম গ্যাংটকের কাছেই অবস্থিত, 15 কিলোমিটার ডিস্ট্যান্স ফ্রম গ্যাংটক। এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে ট্রেকিং করে তিনজুড়ে বলে একটি জায়গা আছে সেখানে যায়, ঠিক আছে, তো আমরা ওখানেই যাচ্ছি। তো দেখি কতদূর যাওয়া যেতে পারে, কারণ এটা বর্ষাকালের সময়, এখন প্রচুর পরিমাণে লিচ আছে সেই জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, ওয়েলকাম টু ফার্ম বাংলো স্যাংচুয়ারি।
करना पड़ा है, नहीं हो पाएगा, बहुत स्लिप कर रहा है बाबा। नहीं हो पाएगा। यहाँ पर रखिए, उतारिए तो। ওই যে একটা বাইক রাখা আছে আর এই বাইকটা রাখা আছে। বাইক নিয়ে এই রাস্তা দিয়ে ওঠা খুবই কষ্টসাধ্য। আমরাই স্লিপ করছি, এতটাই স্লিপারি এই জায়গাটা, রাস্তাটা। আর সেখানে বাইক নিয়ে ওপরে ওঠা এতটাই স্লিপ করছিল, লাস্টে আমরা ছেড়ে দিলাম, বাইক এক জায়গায় রেখে আমরা এখন ওপরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। বেশ কিছুটা হাঁটতে হবে, চলুন দেখতে থাকুন। আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে চড়াটাই খুব অসুবিধে। এই যে সন্দীপ আমাদের মানে আরেকজন পার্টনার, আর ওই যে রাঘবজি যাচ্ছে। রাঘবজিকে তো চেনেন। আমরা তিনজনে এসেছি এই ফার্ম বাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতরটা একটু এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরতে। দেখুন রাস্তাটা, এই রাস্তায় বাইক চালানো सत्य क्रिटिकल, बहुत এবড়ো খেবড়ো। नहीं होगा बाइक, यहाँ पे गिर जाने का चांस रहता था। यहाँ पे जो प्रो राइडर है वही बोल रहे हैं, যে প্রো রাইডার আছে সেই বলছে এখানে বাইক চালানো খুব মুশকিল, কারণ এতটাই এবড়ো খেবড়ো। আমরা যাচ্ছি, প্রায় এসে গেছি মনে হচ্ছে। একটু ফাঁকা ফাঁকা লাগছে এই জায়গাটা। দেখতে থাকুন, কাছে আসার পরে আপনাদেরকে দেখাবো জায়গাটা কেমন জায়গা। জায়গাটা খুবই সুন্দর জায়গা, নিরিবিলি শান্ত, শুধু পাখির ডাক, আর কিছু নেই। আপনারা যেরকম একটু শান্তিতে কটা দিন যদি কাটাতে চান, এখানে এসে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। এছাড়া আপনারা টেন্টেও থাকতে পারেন, সেটারও ব্যবস্থা আছে। বাট এই বর্ষাকালে নয়, এটা খুব সম্ভবত উইন্টারের সময়, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে আপনারা এখানে টেন্ট লাগিয়ে থাকতে পারেন। এই জায়গাটা এতটাই শান্ত নিরিবিলি। আমি ওপরে গিয়ে দেখাচ্ছি কী কী ফেসিলিটি আছে এখানে। সামনেই হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, এখানে একটা ছোটো লেকও আছে। ঠিক আছে, আমরা আগে যাচ্ছি, এক্সপ্লোর করব। আমরা ওদিক থেকে এলাম, একটু আগে রোদ ছিল, বেশ ভালো ওয়েদার ছিল। এখন একটু মেঘলা মেঘলা হচ্ছে, যেহেতু এটা আগস্ট মাস, এখন একটু হবে। আস্তে আস্তে বৃষ্টির সিজনটা কেটে গেলে তখন একদম সুন্দর ওয়েদার, মানে এত সুন্দর ওয়েদার যে আপনাদের এখানে এলে খুবই ভালো লাগবে। আমরা প্রায় এসে গিয়েছি ওই জায়গাটাতে, যেটা আপনাদের দেখাবার জন্য এত দূরে এলাম, এতটা ট্রেক করে। আমরা আরও ওপরে যাব, এখানে কিছু ঘর আছে, এখান থেকে আরও ওপরে আমরা যাব। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন 4 হুইলার, এখানেই পার্কিং করতে পারবেন। আপনারা যদি বাইকও নিয়ে আসেন, এখানেই পার্কিং করতে পারবেন। বাট এখন যে সিজনটা, এটা হচ্ছে বর্ষাকালের সিজন, রোডটা পুরো স্লিপারি। এটা যদি শীতকাল হতো তাহলে হয়তো এতটা স্লিপারি থাকতো না। বৃষ্টির সিজন হলে রোড স্লিপারি হয়, আর স্লিপ করলে মুশকিল আছে, এতটাই ন্যারো টার্নিং আছে এই জায়গাটাতে। তো চলুন তাহলে আগে দেখা যাক আর কি কি দেখাতে পারি। বাট এখন ক্লাউডি হয়ে গেছে, কিছুক্ষণ আগে এত সুন্দর ওয়েদার ছিল, কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দর দেখা যাচ্ছিলো, বাট এখন আর দেখা যাচ্ছে না। যাই আমরা। এটা হচ্ছে অর্কিড হাউস। এখানে প্রচুর পরিমাণে অর্কিডের ডিফারেন্ট স্পিসিস, বাট এটা বন্ধ থাকে। এটা হচ্ছে অর্কিড হাউস। আর পেছনে দেখতে পাচ্ছেন মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে এখনও আমরা দেখতে পাচ্ছি। এখনও যদি একটু বাকি আছে, মেঘটা একটু বাদেই পুরো ঢেকে দেবে। এদিকটা অলরেডি ঢেকে গেছে। এই জায়গাটা হলো আমার সিকিমের ওয়ান অফ দ্য ফেভারিট ট্যুরিস্ট স্পট। এখানে এতটাই শান্তি, পিন ড্রপ সাইলেন্স। এই যে দেখতে পাচ্ছেন ওয়ে টু চুলি। চুলি মানে 3 চুলে, যেটা এখান থেকে ডিস্টেন্স 5 কিলোমিটার্স ফ্রম হিয়ার। আর আমরা যাচ্ছি, এদিক দিয়েও যাওয়া যায়, বাট আমরা লগ আউট হয়ে ওদিক দিয়েও যেতে পারবো, কোনো অসুবিধা নেই 3 জুড়ের দিকে। দেখতে হ্যাঁ
थोड़ा दूर, थोड़ा आगे तक जाएंगे फिर बैक करके आ सकते हैं, क्योंकि मौसम भी अच्छा नहीं है, स्लिपारी भी है और लीच का भी खतरा है। मतलब এখানে জোঁকের খুব ভয় আছে, যে বিশেষ করে পাহাড়ি জায়গায় জোঁক প্রচুর আছে বর্ষাকালে। তো ওই জন্য আমরা সাবধানে যাব, বেশি দূর যাব না, যেখানে অবধি রাস্তা আছে তত অবধি যাব, তারপর ব্যাক করে চলে আসব। এটা অন্য কোনো দিন প্ল্যান করব। আমরা ওদিক থেকে এলাম, এই তো এসে গিয়েছি প্রায় লগ আউট গলিটার। এখান দিয়ে আমরা एक मिनट रुकना शांत लो। এখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এখনও কিছুটা গ্লিম্পস দেখা যাচ্ছে। এটা একটা বসার জায়গা, এখানে রেস্টিং পয়েন্ট, এখান থেকেই অ্যাকচুয়ালি ট্রেকিংটা শুরু হয়। देखा कंचनजंगा छुप भी गया बादल से दिखने में। दिखाते दिखाते ना जैसे हमने आना हो ना পরোটা আছে, अचार के साथ लेके এখানে আচার রাঘবজি নিয়ে এসছে বাড়ি থেকে, তাহলে আমরা কিছুই নিয়ে আসিনি। এখান থেকে শুধু ভিউটা দেখুন, এন্টায়ার গ্যাংটক দেখা যাচ্ছে, পুরো এন্টায়ার গ্যাংটক দেখতে পাচ্ছেন, এন্টায়ার গ্যাংটক দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। মেঘটা এখনো ঢেকে দেয়নি, বাচোয়া এখনো একটু রোদ আছে ওই সাইডটাতে, আর এদিকটা বলতে পারেন অনেকটাই ঢেকে গেছে। তো এত সুন্দর ভিউ, ওফ সুপার सुपर। हिंदी भी अच्छा नहीं है, बोलने का ट्राई करता हूँ लेकिन अच्छी तरह से बोल नहीं पाता। পুরো গ্যাংটক দেখা যাচ্ছে। चलो इतनी तो बोल ही लेते कि दूसरे को समझ आ जाए। আমরা এখন ওয়াচ টাওয়ারে আছি, ওদিক থেকে এলাম হেঁটে হেঁটে। এখন আমরা এই দেখতেই পাচ্ছেন নামপুং ওয়াক, এখান থেকে তিনজুরে যাওয়ার যে রাস্তাটা ট্রেকিং এখান থেকেই শুরু হয়। তো আমরা একটু ভিতর অবধি যাব, কিছুটা, পুরোটা তো যাব না, কারণ এখানে প্রচণ্ড ডেন্স জঙ্গল আছে। তো এই জঙ্গলে বেশি দূর না যাওয়াই ভালো। আর এটা হচ্ছে বর্ষাকালের সময়, এখানে প্রচুর পরিমাণে লিচ আছে, জোঁক আছে। তো এই সময়ে একটু সাবধানে জঙ্গলের ভিতরে যাচ্ছি, বেশ কিছুটা দূর যাব, গিয়ে ব্যাক করে চলে আসব। পুরো তিনজুরে এবারে আর করছি না, কারণ তিনজুরে যেতে গেলে এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, আর বেশ ঘন জঙ্গল আর স্লিপারিও আছে। তো এখন রিস্ক নেব না, আপাতত কিছুটা যাচ্ছি। আর এই জঙ্গলটার আরেকটা সবথেকে ডেঞ্জারাস জিনিস হচ্ছে, এই জঙ্গলের ভিতরে হিমালয়ান ব্ল্যাক বিয়ার পাওয়ার চান্স খুব খুব স্ট্রং, কারণ এখানে এই জঙ্গলটাতে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের একটা বলতে গেলে একটা শক্ত ঘাঁটি, মানে এখানে প্রচুর পরিমাণে হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখতে পাওয়া যায়। তো সেই জন্য আমরা এখন বেশি দূর যাব না, কিছুটা গিয়ে আমরা ব্যাক করে চলে আসব। আমরা তিনজন আছি, এই যে দেখতেই পাচ্ছেন। খুব স্লিপারি, আমরা জুতো পরে যাচ্ছি তাই স্লিপ করছে, এতটাই স্লিপারি। आपका ना अनल जी, हाँ। आपका ये वीडियो कब अपलोड होगा? उसमें मैं पचास हो गया ना। डर लगने का मौसम है, कोई नहीं है, पूरा डेंस फॉरेस्ट है। हाँ चलते हैं वापस, बारिश और ना फिर हो। स्लीपर जोक, पूरा कहाँ है? हो गया ना। कहाँ दिखी जोक? वो लोग आ रहे हैं तो कोई आ रहा लावा लोग। अनल जी, ओ नहीं होगा, है रहने दे, शांत पूरा लो, सुपर है। चलते हैं। बस वो आगे बहुत पूरा हुआ है। सीढ़ी बनाने का कर रहे थे ना। बहुत स्लीपरी। जाना बहुत मुश्किल हो जाएगा, स्लिप करोगे और ऊपर मत जाओ। चलो कोई तो है हमारे साथ।
हाँ शांतनु आगे बहुत ज्यादा काई है जमीन पे, मत रिस्क लो। मेरा स्लीपर है, मेरा दूसरा जूता है। राघव जी, आपको तो बारसे में तो दौड़ के आ रहे थे, अभी दौड़ के चलिए। दौड़ के चली नहीं। একটু আগে আমি পড়ে গেলাম, এতটা স্লিপারি ভাবা যায় না। এত স্লিপারি এই বর্ষাকালের জন্যই হয়েছে। প্রচণ্ড স্লিপারি, প্রচণ্ড স্লিপারি। একটু আগে আমি পড়ে গেছি, আর আমি ওপরে যাব না, খুব রিস্ক হয়ে যাবে। মানে ওপরে গিয়ে এত জুতো স্লিপ করছে না, খুব সাবধানে যেতে হবে। यहाँ ध्यान से। আমরা আর যাচ্ছি না, অন্য কোনো বাড়ি এসে প্ল্যান করব তিনজুড়ে একদম টপে, সেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সেটা দেখাবো। বাট আজকে ছেড়ে দিলাম, আজকে ক্যান্সেল করে দিলাম, এখান থেকে ব্যাক করব। এই যে দেখুন সবাই স্লিপ করছে, খুব স্লিপারি জায়গা। একবার তো পড়ে গেছি, আবার পড়ার চান্স আছে। ওরে বাবা, ওরে সর্বনাশ, अरे गिर रहा था मैं। अभी घासेर ओपर दिए যেতে হবে, নাহলে খুব স্লিপারি, খুব স্লিপারি। ঘাসের উপর দিয়ে যাই, কিছুটা বাঁচা যাবে। জোকের ভয় তো আছে, কিন্তু ঘাসের উপর দিয়ে গেলে কিছুটা সেফ। যেখান থেকে এই তিনজুড়ে ট্রেকিংটা শুরু হয়, আমরা সেখান থেকে শুরু করেছিলাম। বাট যেহেতু এটা বর্ষাকালের সময়, যে ট্রেকিং পাথটা ছিল খুবই স্লিপারি, তো আমরা আর আগে এগোলাম না, আমরা ব্যাক করে নিচে চলে এসেছিলাম। তো আপনারা যদি পুরো ট্রেকটা দেখতে চান, তাহলে আমি 1 বছর আগে এই ট্রেকটা করেছিলাম, তিনজুড়ে অবধি আমি গিয়েছিলাম। সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। खराब नहीं होता है, एक बार काटने से এখন আমরা ব্যাক করছি। बरसात जाता है। কিছুক্ষণ বসলাম, গেলাম। এবারে আরেকটা নিচে একটা ওয়াচ টাওয়ার আছে আর একটা পুকুর আছে, ওটা দেখাবো, দেখে ওখান থেকে আমরা ব্যাক করব। এখন ওদিক থেকে আমরা এলাম ওই হেঁটে, এবারে আমরা যাচ্ছি হচ্ছে এই একটা পয়েন্ট আছে, এইখান থেকে কতটা কি দেখা যায় আপনাদেরকে দেখাবার জন্য চলেছি। দেখাই, দেখি কি আছে এখান থেকে, কতটা ভিউ আছে। कुछ नहीं है खाने को, हम ऊपर खत्म कर रहा है। तेरे पास कुछ है तो दे दे हमें। বাহ, এখান থেকেও সুপার ভিউ, ওয়াও। সুপার ভিউ এখান থেকেও। और यहाँ पे बोतलें पड़ी हुई हैं सबकी। यहाँ पे भी कोई पिकनिक बना के गया अच्छे से। वैसे हाँ, ऐसी जगह लीच वगैरह पे बैठने की जगह यहाँ पे भी वैसे, यहाँ पे लीच नहीं आएगी इतनी, घास नहीं है ना। খুব সুন্দর ভিউ। রোদ, যদি রোদ থাকতো না আরও সুন্দর লাগতো। আকাশটা মেঘলা হয়ে আছে। पाप पाप पत्ता अच्छा, गिर के गेट में लगा शायद वो आवाज़ करती है। ना, ये जोखरी बोलता हम लोग उसको। तो बर्ड होती है, क्या होती है? छोटा इतना ही होता है, अच्छा, इतना सही होता है। आवाज़ देखने दीजिए ना। ওই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আশা করি ওয়াচ টাওয়ারটার দিকে যাব। ওই যে ওয়াচ টাওয়ার।
ভিডিও এখানেই এন্ড করছি, কারণ আর কিছু দেখার নেই এখানে। আমরা এবার ব্যাক করব, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন কেমন জায়গাটা। তো এরকম আরও ভিডিও দেখতে, এরকম অফবিট জায়গা সিকিমের ভিতরে, যেহেতু আমি সিকিমে আছি, দেখতে আমার চ্যানেলকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। তাহলে আমি অনেক ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারবো। তো দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। থ্যাংক ইউ সো মাচ।